কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহের লক্ষ্যে দাউছড়ায় শুরু হয়েছে সরকারি ধান ক্রয় কর্মসূচি। খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে দাউছড়া নাট মন্দিরের প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। চলতি রবি মরশুমে প্রতি কেজি ধানের সরকারি সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণ করা হয়েছে 23 টাকা। এতে নিবন্ধিত কৃষকরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এবং খাদ্য ও কৃষি দপ্তরের একাধিক আধিকারিক। তাদের বক্তব্য, স্বচ্ছ ও ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত কৃষকরা নিকটবর্তী সংগ্রহ কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। সপ্তাহে মাসে চাঁদা আদায় করে যে কৃষক সভার নামে ক্ষেত মজুরের নামে, কিন্তু আসলে প্রকৃত অর্থে কৃষকদের সাথে কাজ করবে। তার কিন্তু আমরা তখন বলি যে আপনার চিন্তার বিষয় নেই, এই সরকার যেহেতু সেটা শুরু করেছে, কারণ কৃষক হচ্ছে আমাদের আসল সম্পদ, কৃষি নির্ভরশীল দেশ। এই কৃষি যদি আমাদের ধ্বংস হয় তাহলে ভারতবর্ষের অর্থনীতি শেষ হয়ে যাবে। এটা এক গুরুত্ব দিয়েই আমাদের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দপ্তর বিশেষ গুরুত্ব দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে দান ক্রয় শুরু হয়েছে, আমাদের সরকার যতদিন থাকবে ততদিন কৃষকদের দান ক্রয় করবে, এটা নিশ্চিত, এটা পরিষ্কার। এটা আমরা সেই জায়গায় ওনাদের কাছে আশ্বস্ত হই এবং পরবর্তী সময় ওনারা আশ্বস্ত হয়ে এই যে আজকে দান ক্রয়, মানে কি বলবো, কালকে পরশু দিন থেকে সেখানটায় দান আসতে শুরু করবে। এবং ভাববেন বিষয়টা, ওই শ্রমিক দরদি নেতাদের বলবেন যারা দায়িত্ব ছিল বিগত দিনে মানুষকে ঠকিয়ে যে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করে, যে কোথায় ছিলেন, কেন হলো না সেই সুযোগ সুবিধা? শুধু কি দান ক্রয়, এগ্রিকালচারের সমস্ত মেটেরিয়াল, কৃষকদের স্বার্থে স্প্রে মেশিন থেকে শুরু করে, ট্রাক্টর থেকে শুরু করে, বিভিন্ন কীটনাশক ওষুধ থেকে শুরু করে, এবং সরকারি এই উদ্যোগে কতটা উপকৃত হবেন কৃষকরা, আগামী কয়েকদিনের ধান সংগ্রহেই মিলবে তার স্পষ্ট ছবি।